বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই মিরকাদিম পৌরসভার সমস্ত নেতা কর্মী ভাই বোনেরা আমার আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমি 17 বছর যাবত এই আপনাদের নিয়ে আমি রাজপথে ছিলাম, ভবিষ্যতে আপনাদের নিয়ে ক্ষমতায় থাকলেও রাজপথে থাকবে। আমি চাই এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে এই রিকাইবি বাজার পৌরসভা, এই সদর থানার এবং গজারিয়া সহ আপনারা জানেন এই মুক্তারপুর মিছিল করার সময় যখন পুলিশের বর্বরতায় গুলি করে আমাদের হত্যা করা হয়েছিল, তখন নবায়ন করে নতুন লোক কোথায় ছিল? এখন তারা এখানে হুন্ডা দিয়ে মহড়া দিতেছে। আপনার চেষ্টা করবেন, দেখবেন, বুঝবেন যারা রাজপথে ছিল তাদের থাকবেন। আমি রাজপথের সৈনিক যারা, হেরা ভালো মন্দ বোঝে, রাজপথের যারা কষ্ট ছাড়া তো ঢাকার থেকে রাজনীতি করা ঠিক না। 24 ঘন্টা আমি জানেন সকাল সন্ধ্যা থেকে আমি আপনাদের সাথে আছি, বলার কিছুই নেই। যদি আমি নমিনেশন পাই ইনশাল্লাহ আমার আমি যেন সবার খেদমত করতে পারি এই সুযোগ আমার দেন। আমি সুযোগ পাই কিনা, যদি পেয়ে থাকি তাহলে ইনশাল্লাহ আমার সুযোগ করার জন্য এই সুযোগটা আমাদের দেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। না, এই ধরনের কোনো বিষয় আমরা বিশ্বাস করি না, কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রতি আমাদের পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের দল করে, যেহেতু জনগণের চূড়ান্ত কথা, সেই হিসাবে যে প্রার্থীর পক্ষে জনগণ আছে তার পক্ষেই আমাদের মনোনয়ন যাবে, এটা আমরা বিশ্বাস করি। মুন্সিগঞ্জ 3 আসনে মহিউদ্দিন ভাইয়ের বিকল্প কেউ আছে বলে মনে করি না। জনপ্রিয়তা এবং সব দিক থেকে আপনি যদি জরিপ চালান তাহলে মহিউদ্দিন ভাই ছাড়া অন্য কোনো প্রার্থীকে আপনি এই জায়গাতে যোগ্য বলে আপনার মনে হবে না। এটা সত্য এবং এটাই থাকবে। আসলে আমি মনে করি আমরা যারা মুন্সিগঞ্জের আছি জনগণ, এই যারাই চাচ্ছে ধানের শীষের প্রতীক সবাই যোগ্য। এই যোগ্যর মধ্যে আমাদের বেস্ট প্রার্থী যে তাকে বেছে নিতে হবে। আর বেস্ট প্রার্থী তালিকা করলে আপনি দেখতে পাবেন বিগত দিনের আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের শাসন আমলে 17 বছরের এই বিএনপি নির্যাতিত কর্মীদের পাশে যে ছিল তার পাশে আমাদের থাকা উচিত। এবং মিরকাদিমের মানুষ সর্বোচ্চ তার পাশে থাকবে একটাই কারণ, এই মিরকাদিমের যে 3টা পরিবার শহীদ হয়েছে, এই 3 জন শহীদ কার ডাকে আন্দোলনে গিয়েছিল আপনারা তদন্ত করে দেখতে পারবেন। এই 3টা শহীদ মহিউদ্দিন ভাইয়ের ডাকেই কর্মসূচিতে যে মিরকাদিমের 3টা শহীদ হয়েছে। এর মধ্যে শারীরিক আমাদের শাওন সবাই তো মহিউদ্দিন ভাই ডাকে গিয়েছিল। আকবর সহ যারা নিহত হয়েছেন তাদের পরিবার এই সবাই হচ্ছে মিরকাদিমের। তো আমার বিশ্বাস এই মিরকাদিমের সাধারণ জনগণ এখনো পর্যন্ত এই মহিউদ্দিন বা আব্দুল্লাহ সাহেবের পরিবারের বাইরে যাবে না। আমরা আশাবাদী জনাব তারেক রহমান এবং দল ধানের শীষের প্রতীকটা আমাদের মহিউদ্দিন ভাইয়ের হাতে তুলে দেবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিপূর্বে একটা বক্তব্য দিয়েছিলেন যে জনগণ যার ধানের শীষ তার। তা আমি জনগণ যে সমাধান সমস্যার সমাধান করতে পারবে তাকেই নমিনেশন দেওয়া হবে। তা আমি মনে করি আল্লাহ জনতা মহিউদ্দিন ভাই এই মুন্সিগঞ্জের জন্য একটা ইতিহাস। উনি মুন্সিগঞ্জের প্রত্যেকটা ওয়ার্ড এবং পৌরসভা এবং উপজেলা, গজর উপজেলা, সদর থানা সব জায়গায় মহিউদ্দিন সাহেবের গ্রহণযোগ্যতা। আমরা মিরকাদিম গণসংযোগে এসেছি তারেক রহমানের 31 দফা লিফলেট বিতরণের জন্য, 31 দফা জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য এবং মহিউদ্দিন ভাইয়ের নির্দেশে, মহিউদ্দিন ভাইয়ের নেতৃত্বে আমরা মিরকাদিম পৌর বিএনপির মধ্যে লিফলেট বিতরণ করতেছি। আমি আমার ছেলেরা মুক্তাপুর গুলি করে মারার পর থেকে মহিউদ্দিন ভাই আমার পাশে সবসময় রয়েছে, আগা থেকে গোড়া পর্যন্ত। এমনকি রানা ভাই, এমনকি আমি জসিম ভাই, তারা সবসময় আমার সাহায্য সহযোগিতা করে এবং আমার খোঁজ খবর নেয়। মহিউদ্দিন ভাইয়ের যদি এই নমিনেশনটা দেওয়া হয় আমাদের খুব ভালো হয়।